আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। গল্পে প্রবেশের আগে ছোট্ট একটি অনুরোধ, এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভোরের আকাশে হালকা আলো রেখা ফুটে উঠেছে। শহর এখনও ঘুমন্ত। রাস্তার গায়ে জমে থাকা শিশির বাতাসে ঝিলমিল করছে। দূর থেকে ভেসে আসছে আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সকালটা খুব শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরও যেন এক ধরনের অজানা ভার। এই শহরেই থাকে আরিফ নামের এক যুবক। বয়স প্রায় ২২। ছোটবেলায় ছিল খুবই নরম মনের, দয়ালু, ধার্মিক। স্কুল শেষে মসজিদে দৌড়ে যেত, কুরআন শিখত, নামাজ পড়ত নিয়মিত। কিন্তু সময়ের সাথে তার চারপাশে জমা হতে থাকে কঠিন বাস্তবতা। শৈশবের ছায়া। আরিফের বাবা মারা যান যখন সে মাত্র ১০ বছরের। মা অসুস্থ, দুর্বল, সংসার চালাতে কষ্ট হয়। আরিফ ছোটবেলাতেই বুঝে যায় তার জীবন অন্যদের মতো সহজ নয়। কিন্তু তবুও তার অন্তরে ছিল ঈমানের আলো। মা তাকে শেখাতেন, বাবা, আল্লাহর উপর ভরসা রাখলে কাফেলা কখনো পথ হারায় না। কিন্তু কিশোর বয়সে যখন নতুন কিছু বন্ধুর সাথে পরিচয় হয়, তখন সব কিছু বদলে যেতে শুরু করে। খারাপ বন্ধুর ফাঁদ। বন্ধুরা তাকে রাতভর আড্ডা, গানবাজনা, অনর্থক কাজে টেনে নেয়। সেই আড্ডায় যেন আল্লাহর কোনো স্মরণ নেই, থাকে শুধু হাসি, ফাঁকা আনন্দ আর কুপ্রভাব। একসময় আরিফ নামাজ ছেড়ে দেয়। মসজিদে যাওয়া হয় না, কুরআন স্পর্শ করাও বন্ধ। মা অনেক বোঝান, বাবা, ভুল পথে গেলে জীবন অন্ধকার হয়ে যায়। কিন্তু তরুণ আরিফ কান দিত না। সে মনে করত, জীবন উপভোগ করার বয়স এখন, পরে সব ঠিক করব। কিন্তু কেউ জানে না, পরে নামের সেই সময় কখনো কখনো আর আসে না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একদিন গভীর রাতে আরিফ বন্ধুদের আড্ডা থেকে একা ফিরছিল। আকাশ ছিল অদ্ভুত চুপচাপ, রাস্তা ফাঁকা। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে আছেন। কেউ পাশ দিয়ে গেলেও দাঁড়ায় না। আরিফ প্রথমে থামতে চাইছিল না, কিন্তু অন্তরের ভেতরে যেন কিছু তাকে বাধ্য করল। সে দৌড়ে গিয়ে বৃদ্ধের মাথা কোলে তোলে। চাচা, কি হয়েছে? বৃদ্ধের কণ্ঠ দুর্বল। বাবা, পানি দাও। আরিফ দোকান থেকে পানি এনে দেয়। বৃদ্ধ সামান্য পানি খেয়ে ধীরে বলেন, বাবা, তুমি না এলে হয়তো আজ রাস্তাতেই মারা যেতাম। আল্লাহ তোমাকে পাঠিয়েছেন। এই একটা লাইন আরিফের হৃদয় বিদীর্ণ করে দেয়। আল্লাহ আমাকে পাঠিয়েছেন? কেন এই কথা তার মনে এত আলোড়ন তুলল? কারণ অনেকদিন পর কেউ তাকে আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বলল। বৃদ্ধ মানুষটি আরিফের হাত ধরে বলেন, বাবা, মানুষ ভুল করে, কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা, শুধু ফিরে আসতে সাহস লাগে। এই লাইন যেন আরিফের হৃদয়ের গভীরে ঢুকে যায়। তার মনে পড়ে যায় মায়ের মুখ, ছোটবেলার নামাজ, মসজিদের মেহেদি রঙের দেয়াল, সব কিছু। সেই রাতে আরিফ ঘুমাতে পারে না। সে ভাবে, আমি কি খুব দূরে চলে গেছি? পরদিন ফজরের আগে তার ঘুম ভেঙে যায়। অজানা শান্তি অনুভব করে। নিজেকে বলে, যাই মসজিদে। মসজিদে ঢুকতেই হৃদয় কেঁপে ওঠে। ইমাম তিলাওয়াত করছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। এই আয়াত তার অন্তরে বজ্রপাতের মতো পড়ে। সে সিজদায় পড়ে ফুঁপিয়ে কাঁদে, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি, আমাকে আপনার দিকে ফিরে আসার পথ দেখান। সেই সিজদা, সেই কান্না আরিফের জীবন পাল্টে দেওয়ার সূচনা হয়ে যায়। দিন যায়, আরিফ নামাজে স্থির হয়, মায়ের সেবা করতে শুরু করে, খারাপ বন্ধুদের থেকে দূরে থাকে, কুরআন পড়া শুরু করে। তার মুখে আসে নূরের মতো প্রশান্তি।
যা আগে কক্ষনো ছিল না। একদিন রাস্তায় হঠাৎ সেই বৃদ্ধের সাথে আবার দেখা হয়। বৃদ্ধ হাসতে হাসতে বলেন, তোমার মুখে এখন আর অন্ধকার দেখি না বাবা। আরিফ নরম গলায় বলে, কারণ আমি আমার রবের কাছে ফিরে এসেছি। বৃদ্ধ চোখ ভিজিয়ে বলেন, আল্লাহ তোমাকে দৃঢ় রাখুন বাবা। আমরা যত ভুলই করি, যত দূরেই চলে যাই, ফিরে আসার দরজা কক্ষনো বন্ধ হয় না। শয়তান ভয় দেখায়, তুমি পাপী, তোমার তওবা গ্রহণ হবে না। কিন্তু আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে ছাড়িয়ে গেছে। জীবন যদি অন্ধকারময় হয়, সেখানেও আলো আছে, যদি মানুষ সৎ পথে ফিরে আসার সাহস করে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।